আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঘুম আসতেছে না আসলে, ফেসবুক চালাতে ইচ্ছে করতেছে না, এমনি তো কম চালানো হয়। আচ্ছা, ও তো স্বীকার করলো ও বাচ্চা মেয়েটাকে, শিশু মেয়েটাকে নৃশংসভাবে ওর উপরে জুলম অত্যাচার করেছে এবং ওকে হত্যা করেছে, এটা তো ও স্বীকার করছে। এখন ওর বিচার করতে অসুবিধা কোথায় আসলে? এদেশের সরকার, এদেশের আইন আদালতের প্রবলেমটা কোথায় আসলে? দেরি কেন হচ্ছে? মানে অপরাধী তো নিজে বলতেছে যে সে এমন মানে পৈশাচিক অপরাধে সে লিপ্ত এবং সে নিজ মুখে স্বীকার করতেছে। আমি একটা নিউজ দেখলাম যে অপরাধী নাকি পুলিশের কাছে বা আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে। এখন ওকে কোমর সমান মাটিতে পুঁতে পাথর মেরে মেরে মৃত্যু নিশ্চিত করতে অসুবিধাটা কোথায়? মায়াটা কার লাগতেছে ওর জন্য বুঝতেছি না আসলে। ওকে গণতন্ত্র পৃথিবী উদ্ধার করবে যাদের বিশ্বাস, গণতান্ত্রিকভাবে যারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর দেওয়া বিধিবিধান শাস্তিকে যারা মনে করে সমাধান না। ডক্টর কামাল একটা অপরাধের একটা শাস্তি লিখে দিয়ে গেছে বাংলাদেশের সংবিধান। তো ওখানে 7 বছরের শিশু, নিষ্পাপ ওই ফুল, তাজা ওই প্রাণ, এই যে পৈশাচিক একটা নির্যাতনের শিকার হয়ে পৃথিবী ত্যাগ করলো, নিরপরাধ নিষ্পাপ এই মেয়েটা। গণতন্ত্র আর ডক্টর কামাল কি শাস্তির কথা বলে গিয়েছে, ওইটা করেন না, কিছু তো বলে গেছে মনে হয়। গণতন্ত্রে আসলে কিভাবে বিচার করে? অপরাধী যখন নিজ মুখে অপরাধকে স্বীকার করে এবং অপরাধের আলামত সবকিছু অ্যাভেলেবেল, তাজা ঘটনা, এমন অবস্থায় আসলে গণতন্ত্র বিচার প্রক্রিয়াকে কিভাবে সমাধান করে? ঘুম তো আসছে না, ঘুম আসছে না, সত্যি ঘুম আসছে না। বাসায় ভাই ভাতিজি আছে, বাচ্চা কাচ্চা আছে, ভাগ্নি আছে, ভাতিজি আছে, মেয়ে আছে, কারো নাতনি আছে, কারো মানে আত্মীয় স্বজন আছে। মানে ওর বিচার দায়ভার যাদের কাছে, তারা ঘুমাবে কিভাবে আজকে আসলে? অনেকে বলছে তার ফাঁসি চায়। ইসলাম কিন্তু বিবাহিত জানাকারীকে ফাঁসি দেয় না। কোন নারী এবং পুরুষ একমত হয়ে যদি উভয় জানা করে, বিবাহিত লোককে কোমর পর্যন্ত পুরুষকে গেড়ে পাথর মেরে রজম করার বিধান দেয় ইসলাম। আর রেপ এবং হত্যা তো অনেক দূরে, শিশু অনেক দূরের বিষয়। আপনাদের রেপ, জেনা ব্যভিচার, অশ্লীলতার বিচার এত নিম্ন পর্যায়ের যে মানুষ 6 বছর 7 বছরের বাচ্চাদেরকে পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব করে না, ভয় পায় না। একজন খেলোয়াড় আরেকজনের বউ বিয়ে করে ফেললো, 10 বছর থেকে মামলা চলতেছে। আরে বাবা, ওই যে বাচ্চা মেয়েটা জন্ম হয়েছে, বাচ্চা মেয়েটা কার পেট থেকে আসছে? ওই খেলোয়াড়ের বউ যদি ওই বাচ্চা মেয়ের মা না হয়, বাচ্চা মেয়ের মা কে? এই দেশে কি এখনো কোনো পরীক্ষা নিরীক্ষা নাই? এই দেশে কি এখনো কোনো পরীক্ষা নিরীক্ষা নাই? ওই যে একটা লোকের বউকে একজন খেলোয়াড়ে বিয়ে করে ফেলেছে, বছরের পর বছর বিচার ঝুলতেছে, এই লোকটার বউ কিনা সাব্যস্ত হচ্ছে বা হইছে, মানে ব্যভিচারের দায়ে এখনো ওই খেলোয়াড় শাস্তি পেল না। আর ওই নারী
আরেকজনের স্ত্রী থাকা সত্ত্বে আরেক বেটার সাথে পরকীয়া করে তারপরে বিবাহের ঢং সাজাইল, তার কোনো বিচার করলেন না আপনি। ইসলাম কি বলে জানেন? 7, 5, 10, 12 তো অনেক দূরের কথা। কোন 45-50 বছরের নারী যদি বিবাহিতা হয়, কোন 60-70 বছরের পুরুষ যদি বিবাহিত হয়, সে যদি নিজ ইচ্ছায়, কোন মহিলা নিজ ইচ্ছায়, উভয় তারা পুরুষ নারী নিজ ইচ্ছায় যদি তারা যৌন কর্ম সম্পন্ন করে, তারা যদি এটাকে ব্যভিচার হয়, বিবাহিতকে ইসলাম, বিবাহিতাকে এবং বিবাহিতকে, পুরুষ এবং নারীকে ইসলাম রজম করার বিধান রেখেছে। আপনি জানেন ওই খেলোয়াড়ের বউ, সে তো বিবাহিতা, সে তো আরেকজনের স্ত্রী, সো সে খোলা তালাক না নিয়ে আরেকজনকে বিয়ে করতে পারে না, তা ব্যভিচার বলে গণ্য হবে। ইসলামে এর বিচার আপনি জানেন, সমাধান আপনি জানেন। আপনি বলছেন যে জোর করে যদি মেয়ে রাজি নাই, ছেলে রাজি, জোর করে রেপ করলে আপনি এটাকে জানা বলতেছেন। ইসলাম বলতেছে তারা উভয় অবিবাহিত, সো তারা যদি সঙ্গম করে, তারা যদি ঘনিষ্ঠ হয়, উভয় ব্যভিচারী এবং উভয়কে বেত্রাঘাত করতে বলে ইসলাম। আপনি তো বলতে চাচ্ছেন যে ছেলে রাজি মেয়ে রাজি না, জোর করছে, তখন আপনি বলতেছেন রেপ। ইসলাম বলতেছে তারা উভয় রাজি, তারপরও তারা ব্যভিচারী। একজনকে যদি টাকা দিয়েও যায়, কোনো মহিলা যদি টাকার বিনিময়ে নিজেকে অন্য কারো কাছে সুপর্দ করে, কোনো পুরুষ যদি টাকা দিয়ে অন্য কোনো নারীকে নিয়ে আসে, ইসলাম বলে যে ব্যভিচারী এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনি লাইসেন্স দিচ্ছেন। আপনি ওই যে আয়েশার কথা তো ভুলে গেলেন আপনারা। আমি বুঝে আসে না আমার। পুরান ঢাকায় 2টা লোককে সবার সামনে পাথর মেরে মারলো, সব কটা নিউজ চ্যানেল বলল, কিন্তু ওই যারা মারছে তাদের ব্যাপারে আর কারো নিউজ শুনতেছি না। পুরান ঢাকায় যে পাথর মেরে মানুষগুলাকে মারলো, সব কটা নিউজ চ্যানেল বলল, কিন্তু ওই অপরাধীদের এখন কি অবস্থা আর কোনো নিউজ চ্যানেল বলতেছে না, কারো কাছে কোনো নিউজ নাই। মানে কিভাবে ঘুমাচ্ছেন যারা ঘুমাচ্ছেন আমি বুঝতেছি না আসলে। কি করা যায় বলেন তো? ওর বিচার মানে কেন লেট হবে? বিচার বিভাগ কি জানতে চায়? আসিয়ার বিষয়টা আর জানলাম না। আসিয়ার নৃশংস হত্যার বিষয়টা জানলাম। আসিয়ার উপর এত বড় জুলম অত্যাচার যারা করেছে তারা কি শনাক্ত হয়েছে, প্রমাণিত হয়েছে? হলে তাদের বিচার কি হলো আর জানা নাই, মানে কি করা যায় বলেন তো? মানে কি করা যায়, মানে কিভাবে এই সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায়ভাবে কন্ট্রিবিউশন করা যায়? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন নাও। আমি আবারও বলি, দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, অনেক বড় প্রশ্ন এটা, যে কিভাবে ন্যায়সঙ্গতভাবে এই সমাজ ব্যবস্থাকে হেল্প করা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠায়। কারণ অনেক সময় আমরা ন্যায় করতে যাই নিজেরাই অন্যায় করি। আমরা অনেক সময় রাস্তায় নামি বিচার চাইতে যাই, মানুষের গাড়ি ভাঙি, আরেকজনের সম্পদ লুট করি। আমাদের মধ্যে কেউ কারো দোকান লুট করে, কারো গাড়ি ভাঙে, কারো রাস্তায় আগুন দেয়। দেখা যায় ন্যায় করতে যাই আমরা অনেক সময় অন্যায় করি। আমি বলতে চাচ্ছি ন্যায়সঙ্গতভাবে ন্যায় প্রতিষ্ঠায় কিভাবে ভূমিকা রাখা যায়। কলিজাটা একদম ফেটে যাচ্ছে, ভালো লাগছে না, মনটা খুব খারাপ, অসহনশীল অবস্থা, আর ভালো লাগছে না আসলে। আজকে মসজিদে গেলাম ঈশার সময়, যা কজন বন্ধু বান্ধব চিনি সবার মুখে একটাই কথা। তখন আমার মনে পড়লো যে আসিয়ার বিষয়টা তো ভুলে গেলাম আমরা সবাই। এখন আসলো লামিসা, তারপরে কে আসবে আবার? প্রবলেম হচ্ছে খেলোয়াড় আরেক বেটার বউ বিয়ে করে ফেলছে এবং ঘর সংসার করতেছে দিব্যি। মজার একটা বিষয় দেখেন, আদালতে মামলা চলতেছে, আদালত কিন্তু একবারও বলে নাই যে তুমি নির্দোষ প্রমাণ হওয়া পর্যন্ত আলাদা থাকো তোমরা। আদালত বলে নাই এটা। আমি বুঝি নাই, আমি আইন কানুন বুঝি না, আমি দুঃখিত যদি আমার কথায় কোনো উকিল ব্যারিস্টার
জজ যদি হার্ট হন, আমি দুঃখিত, আই এম রিয়েলি সরি, ওয়াল্লাহি আই এম সরি। একটা বাচ্চা মেয়েকে রেখে, স্বামীকে রেখে, ডিভোর্স না দিয়ে, মানে খোলা তালাক না নিয়ে, ইসলামী বাংলাদেশে যে আইন আছে, ইসলাম পারিবারিক বা কিছু একটা, ওই অনুযায়ী নিজেকে মুক্ত না করে আরেকবারের সাথে বিয়ে বসে গেছে। বছর পর বছর মামলা চলতেছে, আদালত একটাবার বললো না যে তুমি ওকে তালাক দাও নাই, এই পক্ষেই বেশি দলিল। যেটা শুনতেছি নিউজে যতটুকু শুনি যে ডিভোর্সের যে পেপার ট্যাপার এগুলো দিছে সবগুলো মানে ভুল বলে প্রমাণিত হয়েছে, যতটুকু উকিলরা বলে এই পক্ষ ও পক্ষ। কিন্তু আদালত বলে নাই যে তোমরা এখন একসাথে থাকতে পারবো না, কারণ যেহেতু ওর সাথে ডিভোর্স কনফার্ম হয় নাই, তাহলে এই মহিলা একসাথে দুজন স্বামী রাখতে পারে না আইনগতভাবে। সো যদি ও আগের স্বামীর সাথে সংসার না করতে চায়, তালাক কনফার্ম হওয়া পর্যন্ত ও আলাদা থাকবে। যেদিন তালাক কনফার্ম হবে তারপরে সে বিয়ে করবে, ইদ্যত পালন করে, যদি মুসলমান হয়। যদি ইসলামের পরও না করে, তাহলে রাষ্ট্রে যেটা আছে সে সেটা করবে, তার বিষয়। রাষ্ট্র যদি এই আইন, এই ডক্টর কামাল এবং এই বর্তমান যারা আইন কানুন প্রচারণা করে, তারা যদি আখেরাতে মানুষকে বাঁচাইতে পারে, নিজেকে বাঁচাইতে পারে, বাঁচাবে, সমস্যা তো নাই। কিন্তু আমার কথা হলো, খেলোয়াড় আরেকবার বউ বিয়ে করে ফেলছে, ব্যভিচারের দায়, বছর পর বছর মামলা ঝোলে, সুরাহা করতে পারতেছে না। একটা মেয়ে মা ছাড়া বড় হয়ে গেল। অনেক আগে শুনছি আমি এই ঘটনাটা, অনেক আগে শুনছি। ছোট একটা বাচ্চা মেয়েকে রেখে, ওই মেয়েটা হয়তো এখন নিজেও বিবাহযোগ্য হয়ে গেছে কিনা আমি জানি না, বাট বড় হয়ে গেছে হয়তো। মা ছাড়া মেয়েটার সম্মান কোথায়? তার মা তার বাপকে মানে তার মা এবং তার বাপের ডিভোর্স না হয়ে, তালাক না হয়ে আরেকবার সাথে চলে গেছে। শুধুমাত্র ওই লোকটা খেলোয়াড়, অনেক মানুষ তাকে চেনে, নাকি সে বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমাদের আইন আদালতও বাংলাদেশি, এই জন্য নাকি যেই ছেলেটার উপরে এত বড় জুলুম হলো, ওই ছেলেটার চাইতে যে জালেম সে অনেক বেশি ক্ষমতাধর, এই জন্য না? আসলে কি জন্য বিচারটা এতদিন থেকে হচ্ছে না? কি জন্য ব্যভিচারিণীরা সমাজে শাস্তি পাচ্ছে না, আর এখন 12-13 বছরের, 7-8 বছরের মেয়েরা লালসার শিকার হচ্ছে? বুঝতেছি না আসলে কেন রজম হবে না, কেন রজম হবে না, আমি বুঝতেছি না। আমি অনুরোধ করব, আমার এই লাইভ যদি এই দেশের রাষ্ট্র পরিচালনায় যাদের ভূমিকা আছে, যারা ভূমিকা রাখতে পারেন, আমি বিনীত অনুরোধ করব আপনাদের, দয়া করে জেনা, ব্যভিচার, রেপ, স্বামী বিদেশ আছে, সে যদি স্বামী ছাড়া না থাকতে পারে, তাহলে সে স্বামীকে বলবে আপনি আসবেন, আদারওয়াইজ আমি একা থাকতে বিয়ে বসি নাই, আদারওয়াইজ আমি খোলা তালাক নিব, আরেক জায়গায় বিয়ে বসে যাব। স্বামীকে সে সময় দিবে, যদি সময়ের মধ্যে না আসতে পারে, ইসলাম শরীয়তে যে বিধান রাখছে যে কতদিন স্বামী তার স্ত্রীর অনুমতিবিহীন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে, ওই সময়টা যদি চলে যায়, বা বাংলাদেশে কোনো ল তৈরি করেন আপনারা, ওই সময়টা যদি চলে যায়, স্ত্রী স্বামীকে খোলা তালাক দিয়ে স্বামীর সমস্ত সয় সম্পদ স্বামীর ঘরে রেখে গিয়ে অন্য কোথাও বিয়ে বসবে। কিন্তু এখন স্বামীরা থাকে বিদেশ, স্বামীরা থাকে ঢাকা, স্বামীরা থাকে বাড়িতে, স্ত্রীরা আরেকবার সাথে প্রেম করে তারপরে জামাইকে হঠাৎ করে তালাক দিয়ে আরেকজনের সাথে বিয়ে বসে যায়। আপনারা এটাকে মেনে নিচ্ছেন, আপনারা এটাকে ওই যে আরেক বেটার বউর সাথে যে পরকিয়া করলো এবং বিয়ে করে ফেললো, আপনারা ওকে ব্যভিচারের দায়, ব্যভিচারের শাস্তি দিচ্ছেন না আপনারা। এই মহিলা আর তার হাজব্যান্ডকে হঠাৎের মধ্যে তালাক দিয়ে আরেকজনের সাথে বিয়ে বসে গেছে, বিয়ের আগে ওই পুরুষের সাথে তার সম্পর্ক ছিল, আপনারা ওইকে ব্যভিচারিণী বলে শাস্তি দিচ্ছেন না। আজকে 7 বছর 8 বছরের মেয়েরা ব্যভিচার এবং জুলম, অত্যাচার, রেপের শিকার হয়ে জীবন পর্যন্ত নাশ করতে হচ্ছে, এবং তারা কত বড় অত্যাচারের শিকার হচ্ছে তারা। খুবই খুবই আশ্চর্য একটা বিষয়। তবে আমি ওই যে দেখেছি, ওই যে খেলোয়াড় এবং তার ব্যভিচারী মানে আরেকজনের স্ত্রীকে যে নিয়ে গেছে, আসলে একসাথে কি 2 বিয়ে বাংলাদেশের ল হয় কিনা আমি জানি না। মানে বাংলাদেশ, ইসলাম তো একজন ওয়েমেন একসাথে 2জন হাজব্যান্ড রাখার মানে অনুমতি নাই, এবং এটা দিনহীন কাজ, এবং প্রথমটাই গণ্য হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত প্রথমটা থেকে মুক্ত না হবে। বাংলাদেশের ল কি এরকম অ্যালাউ করে কিনা বাংলাদেশিদেরকে, আমাদেরকে কি অ্যালাউ করে যে একটা মহিলা হাজব্যান্ড প্রথমটা থাকবে, এটা ডিভোর্স বা তালাক বা খোলা তালাক নিশ্চিত না হয়ে আরেকজন হাজব্যান্ড গ্রহণ করতে পারবে, এটা অ্যালাউ কিনা আমি জানি না। আমি দেখছিলাম অনেকে আমাকে স্ন্যাপশট পাঠাচ্ছিল যে ওদের খুব মানে প্রেম কাহিনী, ওরা খুব ভালো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, খুব সুখে শান্তিতে আছে ওরা, মানে বাংলাদেশিদের কাছে অনেক গ্রহণযোগ্য কাজ এটা, কারণ তারা সুখে আছে।
সো তারা যদি অন্যায় অপরাধ করে আরেকজনের উপরে জুলুম করে নিজেরা দুজন সুখে থাকতে পারে, তাইলে এইটা মানে অ্যালাউড। আমি আসলে বাংলাদেশে আজকে তো বেশ হয়ে গেল, বেশ কয়েক বছর হয়ে গেল, প্রচুর অপরাধী ধরা পড়ে, কিন্তু এই অপরাধীগুলোর শাস্তি সম্পর্কে তেমন শোনা যায় না। ধরেন গত 5 বছর আমরা কত অপরাধী সম্পর্কে শুনেছি? এমন কোনো দিন আছে নিউজে আমরা 2-4-5টা অপরাধ সম্পর্কে শুনি না? কিছু মাদ্রাসার ছাত্ররা নির্যাতনের শিকার হয় এবং হত্যা হয় কেউ কেউ। কিছু স্কুলে টিচাররা প্রাইভেট কোচিং পড়ানোর নাম করে ছোট ছোট নাবালিকা মেয়েদের সাথে জুলুম অত্যাচার করে, তাদেরকে পরীক্ষা পাশ করে দিবে বলে। কেউ কেউ হত্যার শিকার হয়, আবার কেউ কেউ কারো কারো ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে, হ্যান ত্যান এগুলা বলে। আমরা শুনি ওই অপরাধগুলোর কথা, প্রত্যেকদিন আমরা কোনো না কোনো অপরাধের কথা শুনি। আমরা শুনি কোনো নরপিশাচ ছোট্ট ছোট্ট কোমলমতি একেবারে শিশু, একদম শিশু, এদের উপর জুলুম অত্যাচার করে। আমরা প্রতিদিন নিউজে শুনি, কিন্তু আমরা কখনো এই বিচারটা হয়ে গেছে, আমরা নিউজগুলো খুব পাই না। ওই যে মানে বললাম তো যে পাথর মেরে যে মারলো, সবাই দেখলো, সিসিটিভি ফুটেজ আছে, ওদের কি হলো আর জানি না। ধরা পড়ছে নাকি ধরা পড়ে নাই, ওই তথ্যটা নাই, এটাও জানি না আসলে। শনাক্ত হয়ে ধরা পড়েছে বা শনাক্ত হয়ে মামলা হয়েছে, আসলেই ধরা পড়বে, বা ধরা পড়েছে বিচার হয়ে যাবে কারণ প্রমাণ আছে, এরাই যে দোষী সেটার প্রমাণ আছে, এরকম কোনো কিছু আমরা শুনি না। খুবই আজব লাগে, খুবই আজব লাগে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমাদের এখন ভাববার সময় যে ন্যায়সঙ্গতভাবে ইনসাফ ভিত্তিতে কিভাবে এই সমাজকে কন্ট্রিবিউট করা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠায়। কোনো অন্যায়, অবিচার, কোনো জুলম, কোনো জোরাজুরি, জোর জবরদস্তি, বিশৃঙ্খলাকে অবলম্বন না করে ন্যায়সঙ্গতভাবে কিভাবে এই সমাজকে কন্ট্রিবিউট করা যায় নিজ নিজ জায়গা থেকে বা সম্মিলিত হয়ে ন্যায় প্রতিষ্ঠায়, এইটা ভাববার বিষয় আসছে এখন, এটা ভাববার বিষয় আসছে।